Okay, আপু। Okay, then genitive was varum vi। হ্যাঁ, তো আমাদের কেস কয় প্রকারের আছে তা কি আমরা জানি? বাংলায় জানি ভাই 6 প্রকার। 6 প্রকার, বাপরে বাপ। ইংরেজিতে কয় প্রকার আমি নিজেও শিওর না। বাংলায় 6 প্রকার, এবং জার্মানে আমাদের আছে এটা শুধু মোট মিলিয়ে 4 প্রকার। হুম, এটা ঋতুর সাথে মিলে। তো এখানে জি ভাইয়া। আমাদের বাংলাতে যেমন 6 ঋতু, বাংলাতে 6টা কেস, জার্মানে সম্ভবত 4 ঋতু এবং 4টা কেস। তো কেস বা ফালেন জার্মানে মোট মিলিয়ে 4 টাইপের। কি কি? একটা হচ্ছে আমাদের নমিনেটিভ, nominative, accusative, নমিনেটিভ, dative, অ্যাপ্লিকেটিভ, অ্যাকুজাটিভ, genitive. দাটিভ, দাটিভ, গেনিটিভ। জেনিটিভ। গেনিটিভ। নমিনেটিভ, আকুজাটিভ, ডাটিভ, এই তিনটা আমাদের বোঝা যায়। এই তিনটা তিনটা ভার্বের হিসাবে কাজ করে। কে করতেছে, কি করতেছে, কার জন্য করতেছে, রাইট? গেনেটিভটা জি। এখানে একটু আলাদা। গেনেটিভটা হচ্ছে কি, কে কোন জিনিসটা পজেস করতেছে। হ্যাঁ, তো পজেস শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু তার মালিকানাধীন বা আয়ত্তে রাখা বা বশে রাখা। হুম? কেউ যদি এই জায়গায় হরর মুভির ফ্যান হয়ে থাকেন, এই পজেস সেই পজেস আহ শব্দটা একই, বাট অর্থ বোঝায় যে কোনো কারো মালিকানা বা কারো বশে, কারো আয়ত্তের মধ্যে রাখা। এ হচ্ছে মেইন কথা এখানে। সো গেনেটিভ আমাদের কি? জেনেটিভ হচ্ছে আমাদের একটা সুগেহরিশকাইট বা মালিকানের অধীনের একটা যে বা বেসিস বেহাল্টনিস, কোনো কিছু আপনারা আমরা যে পজেস করতেছি এটা বুঝায়। এটা নোমেন টু নোমেন ফেরবিন্ডুং হবে। হ্যাঁ, যে পজেস করতেছে সেটাও একটা নোমেন, এবং যাকে পজেস করতেছে সেটাও একটা নোমেন। এটা নোমেন টু নোমেন ফেরবিন্ডুং হবে, নোমেন টু নোমেন কনস্ট্রাকশন হবে। হ্যাঁ, নোমেন টু নোমেন কনস্ট্রাকশন এটা ব্যবহার, কনস্ট্রাকশনে এটা ব্যবহার করা হবে। এবং এটা কিছু ক্ষেত্রে হচ্ছে বেস্টিমেন্ট ভার্বেন বা অ্যাডজেক্টিভেন এর শেষে বসবে, মানে কিছু স্পেশাল ভার্ব অ্যাডজেক্টিভ থাকবে যেগুলোর শেষে এই গেনেটিভটা বসবে। এবং এর কন্ট্রোল ফ্র্যাগে হচ্ছে যে কার। হ্যাঁ, কার, যে আমার, তোমার, তার, এরকম। যে কার ব্যাগ, কার ঘোড়া, এরকম। সো দ্য ফেয়ার দিস রাইটার্স ইজ ওয়াইস, এটা হচ্ছে, এটা একটা উদাহরণ দিতে পারে যে সহিস যাকে বলে, যে ঘোড়ার চালক। তো ঘোড়ার যে রাইডার, রাইডারের যে ঘোড়াটা সেটা হচ্ছে সাদা কালার। যে অমুকের ঘোড়া, রাইটারের ঘোড়া। তো ফেয়ার দিস রাইটার্স, রাইটারের ঘোড়া ইস্ট ভাইস, সাদা কালার। সো কার ঘোড়া সাদা? রাইটার। Right. রাইটার। রাইটারের ঘোড়া সাদা। সো কার দিয়ে যখন আমরা প্রশ্ন করতেছি তখন যা পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের গেনেটিভ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ফেয়ারটা হচ্ছে একটা নোমেন, রাইটারও একটা নোমেন, নোমেন টু নোমেন কনস্ট্রাকশন হলো। সো এখানে আমাদের বেশ কিছু হচ্ছে অ্যাডজেক্টিভ আছে, প্রিপোজিশন আছে, যেগুলোতে সবসময় হচ্ছে গেটিভ ব্যবহার হয়। যেমন হচ্ছে একটা প্রিপোজিশন ওয়্যারেন, ডিউরিং, কোনো কিছু কাজের সময়। হ্যাঁ, তো যেমন হচ্ছে সূর্যাস্তের সময় বা হচ্ছে খেলার সময়। হুম, তো খেলার সময় সে ব্যথা পাইছে বা সে অ্যাক্সিডেন্ট হয়েছে তার, বা সে হচ্ছে কোনো একটা অ্যাক্সিডেন্টে পড়ছে। সেই ক্ষেত্রে ওয়্যারেন দিস ফিলস, এই ক্ষেত্রে আমাদের এটা যা কিছুই থাক সবসময় এটা হবে গেনেটিভ। ভাইয়া ভেয়ারেন্ট মানে কি, ওই যে ওই সময়কালে বা এরকম হ্যাঁ, কিছু? হ্যাঁ, হ্যাঁ। ও। তো এই পর্যন্ত যা বলছি তা কি আপনাদের বুঝা গেছে? জি ভাইয়া। ওকে, সব যদি ক্লিয়ার থাকে, আপনারা কে কে এখনো নোট নিয়ে বসেন নাই, জলদি নোট নিয়ে ফেলেন, কারণ এটা আপনারা ক্লাসের পরে জমা দিবেন।
আমি 1 মিনিট সময় দিচ্ছি সবাইকে নোট কালেক্ট করার জন্য, এবং যারা কালেক্ট করছেন তারা লিখে ফেলেন তখন যা বুঝছেন। ভাইয়া ক্লাস শেষে প্রেজেন্টেশনটা দিয়ে দিলে ভালো হবে। ক্লাস শেষে প্রেজেন্টেশনটা হয়তো দেয়া যাবে, কিন্তু আপনাদের নোটও রাখা লাগবে। বেআইনস পর্যন্ত আস্তে আস্তে আপনারা কতগুলো গ্রামার শিখছেন বলতে পারবেন? আমার সাউন্ড কি আসতেছে? জি ভাইয়া। তো কতগুলো গ্রামার কি শিখছেন, আপনাদের কি তা মনে আছে সব ক্লিয়ারলি? ভাইয়া ক্লিয়ারলি মনে নেই, তবে কিছু কিছু মনে আছে। কিছু কিছু মনে আছে। এখন সবগুলো গ্রামার যদি আমরা একসাথে ধরি, সেফ টু সে যে কেউই পুরোটা পারবো না, রাইট? জি জি ভাইয়া। ভাইয়া। জি হ্যাঁ। হ্যাঁ। তো এখন একই জিনিস হবে, আমি আমি যদি আপনাদের যদি পিডিএফ ও দিয়ে দেই, আপনাদের হাতে যদি পুরো বইটা ধরায় দিয়ে বলি যে এই গ্রামারটা কিভাবে হয়েছে, তাও কি আমরা সবাই সবটা বলতে পারবো? না ভাইয়া। হুম। কিন্তু যদি আমাদের নিজেদের হাতে লেখা নোট থাকে, তখন আমরা বুঝতে পারবো যে এটা কেন লিখছিলাম, রাইট? জি রাইট। ভাইয়া। এই কারণে আপনাদের নোট করা জরুরি, কারণ এটা এখন লাগবে না, এটা আপনার পরে যখন রিভাইজ দিবেন তখন এর জন্য জরুরি। আমার এই আঁকিবুকি একটু পর দেখলে মনে হবে যে কোনটা ক্যান করছিলাম কিচ্ছু খেয়াল নেই। ওকে দেন। এই যে আলেকজান্ডার ভাই সম্ভবত বলতেছিলেন যে এই দেশের কথা নাকি? জি ভাইয়া। আচ্ছা ভাই, আপনার নাম কি, ডাক নাম কি নর্মালি আলেকজান্ডার নাকি হচ্ছে টরিন? ভাইয়া আমার ড- ডাক নাম টরিন আর টাইটেল আলেকজান্ডার। হ্যাঁ, তরিন ভাই, ওকে, ঠিক আছে। আহ সো এই যে আমাদের যে আর্টিকেল থাকে প্রত্যেকটা কেসেরই সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট নাকি? জি ভাইয়া। সো এই হচ্ছে আমাদের ডেক্লেনশন গেনিটিভের ক্ষেত্রে। আর্টিকেল আমাদের মাস্কুলিনের ক্ষেত্রে হয়ে যাচ্ছে দেশ, এবং নয়ট্রামের ক্ষেত্রেও সেম। হুম। মাস্কুলিন এবং নয়ট্রামের ক্ষেত্রে আমাদের কি হয়, এটা দেশ হয়ে যায়, এবং আমাদের এই নোমেনের শেষে এস বা ইএস যোগ হয়। হুম। নর্মালি এস যোগ হয় একটা, এবং এটা কখন কেন হয় এটা আমরা একটু পর বুঝতেছি। এবং ফেমিনিনের ক্ষেত্রে আমাদের কি হয়, দেয়ার হয়ে যায়, ডিটা হয়ে যায় দেয়ার। একই এরকম ভাবে আমাদের উনবেস্টিমড আর্টিকেলের ক্ষেত্রে আইনেস হয়ে আইন হয়ে যায় আইনেস, এবং ফেমিনিনের ক্ষেত্রে হয়ে যায় আইনার। নয়ট্রালের ক্ষেত্রে সেমই, এবং প্লুরালের ক্ষেত্রে দেয়া। এবং এটা তো আইন বা কাইন, আইন হয় না স্বাভাবিক প্লুরাল যেহেতু, সেক্ষেত্রে এটা ইন্টার্ন জাস্ট শেষ। সো এ পর্যন্ত ক্লিয়ার? এগুলো মেইনলি হচ্ছে মুখস্থের ব্যাপার, যে আমাদের কোন ডিক্লেনেশনটা কিভাবে হচ্ছে। বাট মেইন কথা হচ্ছে আমাদের লাস্টের যে এসটা, এইটা এটা একটু ইউনিক।
মাস্কুলিন এবং নিউট্রাল যে আমাদের নোমেন গুলো থাকবে, তাদের ক্ষেত্রে আমাদের একটা স্পেশাল জিনিস হয় এই গেনিটিভের ক্ষেত্রে। দ্যাট ইজ তাদের নোমেনের এন্ডিং এ এস বা ইএস বসে, এবং যেসব নোমেন যেগুলোর শেষে এস, এস সেট, এক্স, ইক্স বা সেট থাকে, এগুলোর শেষে ইএস বসাতে হয়। আর নর্মালি বাকি সবগুলোর ক্ষেত্রে এস বসাতে হয়। যেমন হচ্ছে প্লাস, প্লাসের শেষ হয়েছে কি দিয়ে? সেট। সেট দিয়ে। সেট দিয়ে। তো যেহেতু সেট ক্লাসটা দেয়া, তো আমাদের এই রুল হিসাবে কোনটা বসবে? এস বা এস। এস বা এস। এস। হ্যাঁ, Yes. যেমন প্লাস প্লাস সেট। এস, এই তো। So einsilbige Nomen nur es geht auch, aber es klingt meistens besser. এর কারণ হচ্ছে প্লাসের সাথে যদি শুধু একটা এস বসাইতেন, এটা কি উচ্চারণ করার আমাদের ওয়ে ছিল? না ভাইয়া। না ভাইয়া। তার সাথে তো আমাদের এস বসালে উচ্চারণ করা যায় না, এই কারণে সুন্দর শোনাইতে আরেকটা ই যোগ করে এস বসায়। এ হচ্ছে নিয়ম। এবং শুধুমাত্র যে এই মান, এটা শেষে কিন্তু ইএস বসার কথা না, রাইট? হ্যাঁ। হ্যাঁ, শুধু এস বসার কথা, রাইট? যেহেতু শেষে হ্যাঁ। এস, এস সেট, ইক্স বা সেট কোনোটাই নাই, আছে? না। না ভাইয়া। নাই। তো এইটা হচ্ছে আমাদের একটা এক্সেপশন, যে এটা শেষেও বসতেছে। এটা বাদে আর কোনোটার ক্ষেত্রে এরকম হয় না। তো এইটা আমি আপনাদের শর্টে বুঝিয়ে দিলাম। কারো যদি কোনো কিছু বোঝার সমস্যা থাকে বা ক্লিয়ার না হন, এখনই বলে ফেলেন। ভাইয়া এখানে কিন্ডের এখানে বসে নাই দেন কোনটা? 9টা কিন। ড্যাশ কিন্ড। হ্যাঁ, কিন্ডের ক্ষেত্রে এটা স্পেশাল রিজন। ভাইয়া একটু বুঝিনি, আর একটু বোঝাবেন? হ্যাঁ, শিওর। সো গেনেটিভের এই ডেক্লিনেশন, এটা হচ্ছে আমাদের নর্মাল প্রত্যেকটা ফাল বা প্রত্যেকটা কেসের ক্ষেত্রেই যা হয়, যে প্রত্যেকটা কেস হিসেবে আমাদের আর্টিকেল গুলো এবং আমাদের যে নোমেন গুলো, এগুলো ডিক্লেনেশন করা লাগে, রাইট? ডিক্লাইন করা লাগে, অর্থাৎ যে তাদের হচ্ছে কনজুগেট এগুলো যে চেঞ্জ করা হয়, এগুলো চেঞ্জ করা লাগে, রাইট? নমিনেটিভ একরকম, অ্যাকুজাটিভ একরকম, ডাটিভ একরকম, তেমন করে গেনেটিভ আরেক রকম। তো এইখানে নর্মাল গুলো কি হয়, আমাদের শুধু আর্টিকেলটারে চেঞ্জ করলেই কাজ শেষ, রাইট? হ্যাঁ। শুধুমাত্র একটা ডিফারেন্স আছে, বলেন তো কি? একটা জায়গা আছে যেখানে আপনার শুধুমাত্র নোমেন চেঞ্জ করলে কাজ শেষ হয় না, সরি, আর্টিকেল গেনেটিভের চেঞ্জ ক্ষেত্রে। করলে কাজ শেষ হয় না। গেনেটিভের ক্ষেত্রে, গেনেটিভের। গেনেটিভ ছাড়াও হ্যাঁ। আরেকটা আছে। এটা মনে নাই। গেনেটিভ ছাড়া ডাটিভের প্লুরালের ক্ষেত্রে ও আমাদের আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। নোমেনের লাস্টে একটা এন যোগ করা লাগে, রাইট? জি ভাইয়া। হ্যাঁ। তো আমাদের গেনেটিভে কি করা লাগে? ডেস বসানো লাগে নর্মালি, যেমন আমরা বাকিগুলোতে ডিক্লাইন করি যে ডেন অথবা ডেম। গেনেটিভে এসে দেয়া, ডেন, ডেম, এটা ডেস হয়ে যাচ্ছে, এবং সাথে ড্যাশ। আমাদের নোমেনের শেষে একটা এস যোগ হচ্ছে। বাট ফেমিনিনে হচ্ছে এটা শুধু ডিয়ার থাকতেছে, প্লুরালেও শুধু ডিয়ার থাকতেছে। নয়ট্রাল এবং মাস্কুলিনের ক্ষেত্রে এটা শেষে এস বসে। এ হচ্ছে আমাদের কথা। শুধু মাস্কুলিন আর নয়ট্রালের ক্ষেত্রে। হ্যাঁ, দেশ থাকলেই সাথে নমিনের শেষে একটা এস যোগ হবে। ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া।
ওকে দেন। সো এই যে আমাদের যে ফর্মটা, এটা একটা সিম্পল একটা ট্রিকের সাথে শুরু হবে, যে এটাকে আমরা অন দিয়ে হচ্ছে রিপ্লেস করতে পারি নাকি। হ্যাঁ, অর্থ হচ্ছে যে আমাদের যে এই গেনেটিভটা, এটার আমরা চাইলে ইজিলি ডাটিভে রূপান্তর করতে পারি। কিভাবে? জাস্ট ফেয়ার ডেস রাইটার্স, এটা আমরা বললাম না একটু আগে? জি জি ভাইয়া। এটাকে আমরা ইজিলি বলতে পারি না যে দ্য ফেয়ার অন দেম রাইটার? অর্থ কি সেম থাকে? জি ভাইয়া। হ্যাঁ সেম সেমই তো থাকে। থাকে ভাইয়া। এই হচ্ছে কথা, অর্থ সেম থাকে, যে রাইটারের ঘোড়া, দুটার অর্থই সেম। তো চাইলেই আমরা ইজিলি এটাকে এইভাবে লিখতে পারি, তো সেক্ষেত্রে আমরা লিখি না কেন? এনিওয়ান? ভাইয়া, ছোট করে লেখার জন্য, স্মার্ট ওয়েতে বলার জন্য নাকি? এই তো রিস্টেশ। বাক্যের সুন্দরের জন্য নাকি ভাইয়া? হ্যাঁ, বাক্য সুন্দরের জন্য। তো এইটা দেখলে, আমাদের দেশ দেখলে আর একটু হায়ার লেভেল অফ জার্মান মনে হয়, রাইট? ফোন ফোন দেবেন, এটা কেমন জানি লাগতেছে। হ্যাঁ, গেনিটিভ আমরা যেরকম পড়ছিলাম, গেনিটিভ কোথায় কোথায় ইউজ হয়? মালিকানা বুঝাতে ভাইয়া। নোমেন টু নোমেন ভাইয়া। নোমেন টু নোমেন এবং মালিকানা বোঝাতে। এবং এগুলোর ব্যবহার আমরা নর্মালি দেখবো যে কোনো বইয়ে, ম্যাগাজিনে, পেপারে, এইসব জায়গায়, যে একটু হায়ার লেভেল অফ ভাষা যেখানে আমাদের ব্যবহার হয়। হুম, ওইসব জায়গায় আমাদের এইসব এই গেনেটিভটা দেখা যায়। তো আমরা যখন এই গেনেটিভটা যত বেশি ব্যবহার করতে পারবো, আমাদের ভাষার উপর দক্ষতা অত বেশি বলে মনে হবে। এই হচ্ছে কথা। So, Nomen-to-Nomen-Konstruktionen mit Eigennamen, weil der Artikel fehlt, wird der Dativ anders gebildet. ওকে, এক্ষেত্রে আমরা হচ্ছে ডেস, এটাকে আমরা চাইলে ইগনোরও করতে পারি। এটা আমরা চাইলে বলতে পারি যে ফেয়ার ডেস রাইটার্স, এটা আমরা আরেকটু শর্ট করতে পারি। সহজে বলতে পারি, রাইটার অর্থ কি? রাইডার। রাইডার, হর্স রাইডার। রাইটার্স, এস যোগ করলাম যেহেতু আমাদের এটা গেনিটিভ, এবং শেষ, রাইটার্স ফেয়ার। So, এই আরো যে সংক্ষিপ্ত হলো। এতগুলি কথা, আর এইটা, দুইটা একই জিনিস, দুইটাই গেনেটিভ, দুইটাই রাইটার্স ফেয়ার, একই একই কথা, যে রাইটারের ঘোড়া। আর একটু শর্ট করে দিলাম। এখন একটা প্রফেশনাল নাকি ভাইয়া আরো? হ্যাঁ, আরো বেশি প্রফেশনাল। এভাবে আমরা চলে ব্যবহার করতে পারি, যেখানে যেটা দরকার সেখানে সেটা ব্যবহার করব। দেন die Eigennamen werden nach von Gesetz erhalt die Etiquette auch bei weiblichen Personen in der Eigennamen auf bekommt Apostroph। তো এই ক্ষেত্রে এই টাইপের যে এসটা যে আমরা ব্যবহার করতেছি, এক্ষেত্রে অনেক সময় দেখা যাবে কি, যে আমাদের যে নোমেন গুলা, এগুলো অনেক সময় এস, এস সেট, এক্স বা জেড, এগুলো দিয়ে শেষ হবে। এর আগে আমরা কি পড়ছিলাম? এমন থাকলে কি করব? এস বা এস হবে। হ্যাঁ, এস যোগ করব, নর্মালি তো এস শেষে হবেই। এরকম যদি এস সেট এক্স, এক্স বা হচ্ছে সেট থাকে, সেই ক্ষেত্রে আমরা ইএস যোগ করব। বাট এই ক্ষেত্রে যে আরো ছোট করে যে যখন দিলাম ফোকাস পেয়ার বা ও রাইটার, তখন এস। হ্যাঁ, তখন এস এর সাথে উপরে একটা অ্যাপোস্ট্রফি হবে। ঠিক আছে? যেমন হচ্ছে একজনের নাম হচ্ছে হান্স, হান্সের সাথে তো আরেকটা এস যোগ করতে পারি না, রাইট? হুম। তখন ইএস না হয়ে এইভাবে যদি করি যে হান্স, হান্স ফেয়ার, এই ক্ষেত্রে এটা অ্যাপোস্ট্রফি হবে।
কথা কি ক্লিয়ার? বুঝতে পারছি ভাই। কি আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, এই যে আমাদের যে গেনেটিভ যেটা, দাস ফার্ট দেস রাইটার্স ইজ ভাইস, তো এটা হলো গেনেটিভ ফর্ম আর কি। তো এটা আমরা যদি দাটিভ করি, তাহলে হইব এরকম যে ডাস ফার্ট ফর্ম রাইটার ইজ ভাইস। ঠিক তো? এই যে এখানে দেয়া। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো এটাকে যদি আরো শর্ট করি তাহলে এটা হবে যে হলো গিয়ে রাইটার্স ফার্স্ট ইজ ভাইস। হ্যাঁ, এর মানে তো ভাইয়া আমরা চাইলে এক্সামে গেনেটিভটা স্কিপ করতে পারবো লেখার সময়। যেহেতু গেনেটিভ স্কিপ করা হলো না, এটাও তো গেনেটিভ, রাইটার্স ফেয়ারও গেনেটিভ। না না, এই যে মানে ডেস ফর্ম এটা। দেমটাও তো আমরা চাইলে ইউজ করতে পারবো। হ্যাঁ চাইলে পারবেন অবশ্যই। এটাই তো তখন আচ্ছা বললাম যে আমরা চাইলে এটা স্কিপ পুরোটাই করে যেতে পারি, কিন্তু যখন এটা ইউজ করব তখন এটা আরো হায়ার ক্লাস মনে হবে। আচ্ছা গেনেটিভকে আপনি চাইলেই যে কোনো ক্ষেত্রে ফন্ডেমে রূপান্তর করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট গেনেটিভটা ইউজ করলে আর একটু সুন্দর হবে, এই আর কি। ভাইয়া, লেজেনে তো আর স্কিপ করা যাবে না। এই তো করলে মার্ক কাটবে, এই আর কি। আপনি চাইলে স্কিপ করতে পারবেন, বাট গেনেটিভের জন্য আপনার তো আলাদা একটা মার্ক রাখা, যে আপনি স্পেশাল যে আমাদের গ্রামার গুলো বেআইনসে সেগুলো ইউজ করতেছেন নাকি, ওটা পাবেন না। স্টেশনের সময় বলা যায় আর কি ভাই। হুম। পেশেন্ট স্টাইবেন দুইটাতেই ব্যবহার করবেন। সো যখন আমরা এইসব এইভাবে ব্যবহার করবো, যে দেশ দিয়ে ব্যবহার করব, তখন যদি এস, এস সেট, ইক্স বা সেট আসে, তাহলে ইএস যোগ করব। ঠিক আছে? এবং যখন এইভাবে ব্যবহার করব দেশ ছাড়া, তখন একটা অ্যাপোস্ট্রোফি কমা হবে। ক্লিয়ার? জি ভাই। সো কিছু স্পেশাল যে প্রিপোজিশন থাকবে, সেগুলোর শেষে হচ্ছে আমাদের এই গেনেটিভটা আরো বেশি পরিমাণে ব্যবহার হবে, বা গেনেটিভটা বেশ টিমড হয়ে যাবে তখন। স্পেশাল কিছু প্রিপোজিশন থাকলে তখন সবসময় এই গেনেটিভটা হবে। যেমন হচ্ছে আনস্টার্ট বা স্টার্ট, ইনস্টেড অফ অর্থ, দেন ট্রোস্ট, ওয়ারেন্ট, বেগেন, ইনাহাল্প, আউসাহাল্প, ডিয়েজাইটস, ইয়েনজাইটস, ওভারহাল্প, উন্টাহাল্প। এর মধ্যে আহ এই পর্যন্ত আপনারা বেশি দেখতে পাবেন, এগুলো খুব একটা থাকে না। এগুলো অর্থ কি বলে দেয়া লাগবে? অর্থ আমাদের সাইডে দেয়া আছে, কারো কোনো সমস্যা হলে এখন পড়ে নেন, পড়ার পরে এরপর জানান, যেটা আপনাদের জন্য এক্সারসাইজ থাকলো। এগুলো দিয়ে কি ভাই সেন্টেন্স তৈরি করবো? না না, এখন জাস্ট পড়েন, পড়ার পর পুরোটা বুঝতেছেন নাকি এটা বলেন। এই যে আনস্টার্ট, আলসো হাল, বিনা হাল, এগুলো সবগুলো পড়েন, এই 22 পিল সহ। ভাইয়া বইলা দিন, হুম। বলে দিন একটু। হ্যাঁ লেখা আছে তো ভাই এই জায়গায়, আপনি এটা আগে পড়েন, এরপর যদি কোনো সমস্যা হয় তাহলে আমি বলে দিচ্ছি। মিনিং গুলো আর কি ভাইয়া। এই যে মিনিং। আচ্ছা তারপর ঠিক একটু আছে। বাংলাটা বলে দিন। আনস্টার্ট হচ্ছে ইনস্টেড অফ বা কোনো কিছুর বদলে, টস ডেসপাইট কোনো কিছু হওয়া সত্ত্বেও, ওয়ারেন ডিউরিং কোনো কিছুর সময় বা while। তো আনস্টার্ট আমরা এইভাবে ব্যবহার করতে পারি যে কোনো কিছুর বদলে অন্য কিছু। যেমন আনস্টার্ট আইনেস অটোস কাউফটে ইয়া আইন ফারাদ। যে কাউফটে এটা কোন সাইড ফর্মে আছে একটু বলেন তো। পাস্ট আছে না? ভাই,
এয়ার সাথে হয়েছে, এয়া থেকে কাউফটে হয়েছে। হ্যাঁ, বাট এটা কোন সাইড ফর্মে আছে? প্যারেডিটুম। এটা প্রেটেরিটুম। প্যাটারিতুম। ইয়া, রিস্টিস। সো আনস্টার্ট, আনস্টার্টের পরে এই যে আমাদের গেনিটিভ আইনাস অটোস, আনস্টার্ট আইনাস অটোস কাউফটে আইন ফারাদ। একটা গাড়ির বদলে সে একটা ফারাদ কিনেছিল বা হচ্ছে সাইকেল কিনেছিল, সো ইনস্টেড অফ আ কার। এরপর থস, অর্থাৎ ডিসপাইট বা কোনো কিছু হওয়া সত্ত্বেও, টস ডেস রেগেন্স, বৃষ্টি থাকা সত্ত্বেও। তো টস যেহেতু হয়েছে অটোমেটিকলি রেগেন্স ডেস রেগেন্স হয়ে গেছে, তাই টস ডেস রেগেন্স গিংেন উইয়ার স্পেসিয়ারেন, বৃষ্টি থাকা সত্ত্বেও আমরা হাঁটতে বেরিয়েছিলাম। ওয়ারেন ডেস উলভস, ছুটির সময়, ভ্যাকেশনের সময়, হ্যাভ এই ফিল গেলেজেন, আমি অনেক কিছু পড়েছি, পড়ালেখা করছি। তো এরপর ওয়েগেন, বিকজ অফ, কোনো কিছুর কারণে। ওয়েগেন ডেস টাউস, জ্যামের কারণে। খামিস সুসপ্যাড, আমি অনেক দেরিতে পৌঁছেছিলাম। ইনাহাল, সবগুলো তো ভাই পেট্রোটেমি সবগুলা হ্যাঁ, যেসব পেটের তুমি দেয়। অতীত হয়ে গেছে সবগুলা। হ্যাঁ। সো ইনাহাল হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বা কি নির্দিষ্ট জায়গার মধ্যে, উইদিন, ভিতরে আর কি। ইনাহালব আইনাস মোনাটস, 1 মাসের ভিতরে। বা আলেস এডলেডিস, সবকিছু সম্পন্ন হয়েছিল। আসাহালব হচ্ছে এর বাইরে, আউটসাইড। আসাহালব দ্য স্টাড, শহরের বাইরে। ইস্টাস টু হিজা, সবকিছু হচ্ছে একটু বেশি শান্ত। দিস রাইডস, অন দিস সাইড অফ, যে এই পাশে। দিস রাইডস দিস নদীর এক ফ্লুসেস, পাশে। হ্যাঁ, নদীর এই পাশে। গিফটেস ফিলে ডোরফার, অনেক গ্রাম, গ্রামবাসী আছে। ইয়েনেজাইটস অন দ্য আদার সাইডস অফ, ইয়েন সাইডস, অপর সাইডে। ইয়েনজাইটস দ্য বেগে, পাহাড়ের অপর পাশে। লিক ইটালিয়ান, ইতালি। ওভারহালব, অ্যাবভ বা উপরে। ওভারহালব des Dorfes steht eine alte Burg, অর্থ কি? আচ্ছা, ভিলেজের উপরে হচ্ছে গিয়ে একটা বুর্গ, মানে মাউন্টেন, দুর্গ। পুরাতন একটা পাহাড়ের দুর্ঘটনা। পাহাড়ের উপরে গ্রাম। গ্রামের উপরে? পাহাড়ের উপরে গ্রাম হবে কেন? গ্রামের গ্রাম। উপরে একটা পুরাতন দুর্গ আছে। ও, আল্টে ছিল। Unterhalb, বিলো বা নিচে। Unterhalb des Hügels fließt ein Fluss, পাহাড়ের নিচ দিয়ে একটা নদী নদী বয়ে গেছে বইতেছে। আর কি। হুম। ভাইয়া প্রিপোজিশন কি এই কয়টাই নাকি আরো আছে গেনেটিভে? প্রিপোজিশন মেইন আমি যতটুকু জানি এই কয়টাই, এরপর থাকতে পারে। আচ্ছা। বাট আপনাদের এইগুলাই হচ্ছে সবসময় ব্যবহার হবে এরকম না, কারণ যে এই পর্যন্ত এসে থামবে। ডিএস জাইট, সিএন জাইট, সোবাহাল, বুনটাহাল, এগুলোও খুব ব্যবহার নাই। তো এই পর্যন্ত সবার নোট করা হলে জানান। ওকে, এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে? সবাই তাহলে ক্লিয়ারলি বুঝছেন? জি ভাইয়া। ওকে।
সো যেমন আমাদের প্রিপোজিশন আছে তেমন আমাদের কিছু ভার্বেনও আছে, কিন্তু এটা মনে রাখবেন যে জার্মান ভাষাতে সব সময় প্রিপোজিশনের রাজত্ব চলে। আপনার গ্রামার যা থাক, আর্টিকেল যা থাক, যে কোনো কিছু যা থাক, প্রিপোজিশন যা বলবে সেটা সবার আগে রাইট, এরপর বাকিগুলো একে একে আসবে। সো কিছু গ্রামার আছে যেগুলো দিয়ে হচ্ছে আপনি এই গেনেটিভ ধরে নিতে পারেন যে এই গ্রামার গুলো থাকলে গেনেটিভ হবে। যেমন হচ্ছে গেডেনকেন, বেডুইফেন, এনিয়ারেন, আহ রুমেন, এরকম। যেমন হচ্ছে গেডেনকেন, টু রিমেম্বার, যে গেডেনকেন ডে ওফার, আমরা হচ্ছে ভিকটিমদের জন্য ভাবতেছি বা ভিকটিমদের স্মরণ করতেছি। বা বেডুইফেন, কোনো কিছু চাওয়া বা কোনো কিছু রিকোয়ার করা। ইয়া বেডার্ফ ডাইনা হিলফে, তার তোমার হেল্প দরকার। উইশ এর এরিনিয়ারেন, টু রিমেম্বার, ইশ এরিনিয়ারে মিশ des Tages, আই রিমেম্বার দ্য ডে। এরকম করে বাকি আস্তে আস্তে আসতে থাকবে। ক্লিয়ার? বাকি হচ্ছে এগুলো অর্থগুলো আমি বুঝিয়ে দিই। বোস্ট অ্যাবাউট, এটা হয়তো অনেকের ক্লিয়ার না থাকতে পারে। বোস্ট করার অর্থ হচ্ছে গর্ব করা। হুম? যে সে তার টার্টেন বা তার কাজ সম্পর্কে সে অনেক গর্ব করে বা অনেক কিছু বলে বেড়ায়। এবার হচ্ছে বেডিনেন, বা কোনো কিছু ব্যবহার করা বা সাহায্য করা। Der Autor bedient sich einer bildhaften Sprache. যে হচ্ছে যে অথর, সে হচ্ছে গিয়ে একটা আলংকারিক যে ভাষা সেটা ব্যবহার করছেন, যে অনেক ই সহ, বাগধারা টাগধারা সহ। So, দিস এহালটেন, কোনো কিছু থেকে বিরত থাকা, এবং দিস বেমাকটিগেন, কোনো কিছুর পজিশন নেয় বা দখল নেয়। দি ট্রুপেন বেমাকটিগেন দিস ডেস গেবিট, ট্রুপ গুলো বা সৈন্যরা হচ্ছে এরিয়ার কন্ট্রোল নিয়ে নিল। এই হচ্ছে আমাদের মেইনলি গেনেটিভের আদ্যপান্ত। কারো কোনো প্রশ্ন আছে এখানে? না থাকলে জানাবেন যদি না থাকে। বুঝেছি ভাইয়া। Okay, বাকিরাও? জি ভাইয়া, কোশ্চেন নেই কিন্তু জি একটু কঠিন। ভাইয়া। কোশ্চেন নেই কিন্তু একটু কঠিন, হ্যাঁ ধরতে একটু টাইম লাগবে, এর সমস্যা নেই। ওকে দেন। ভাইয়া সরি, একটা কোশ্চেন ছিল। আচ্ছা, যে ভার্ব গুলোর কথা বলছেন এগুলো কি হ্যাঁ, সব সময়ই গেনিটিভই হবে? হ্যাঁ, এগুলো যদি আচ্ছা। প্রিপোজিশনে কোনো ঝামেলা না করে তাহলে গেনিটিভই থাকবে। নর্মালি প্রিপোজিশন করে না ঝামেলা, বাট যদি দেখেন যে এই ভার্বটা আছে, সাথে কোনো আপনি শিওর যে ডাটিভ বা আকুজাটিভের প্রিপোজিশন আছে, তখন কোনটার কথা আগে শুনবেন, সেই ক্ষেত্রে প্রিপোজিশনের দিকে যাবেন। ক্লিয়ার? ওকে, বুঝতে পারছি এবার। ওকে দেন। এই ছিল আমাদের এই অধ্যায়ের এই যে বেগেন ট্রাস্ট, এগুলো পড়লাম না? এই অধ্যায়ের এই ছিল হচ্ছে আমাদের গ্রামাটিক। সো বেগেন আর ট্রাস্ট এর অর্থ বলেন তো? ভেগান মানে কারণ, টর্চ হচ্ছে টর্চ সত্য, মানে ভেগানের সত্ত্বেও। তো কারণ। ফোর্স মানে হুম। হচ্ছে সত্য। এই ফার্স্ট তো, মানে ভেরি গুড। ডেসপাইট। সো এই ছিল গ্রামার। এই এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো আমাদের গ্রামারেরই বিভিন্ন ধরনের প্র্যাকটিস। হ্যাঁ, জিবেন বে, সে, এই দুটা কমপ্লিট করবেন। এরপর শোনে বুনটে ভেরবুং, বুনটে অর্থ কি?
কে বলতে পারবেন? কালার কালার। কালার কালারফুল, ইয়া। এটা হচ্ছে কালারফুল আর কি। হ্যাঁ। গুণটি অর্থ কালারফুল, সুন্দর এবং কালারফুল বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট। সো প্রথমটার অ্যাডভার্টাইজমেন্ট আসলে কি নিয়ে বলেন তো? প্রথমটা সাপ নিয়ে। অ্যাডভার্টাইজমেন্টে এই কোম্পানিটা কি সাপ। বোঝাতে চাইতেছে? সাপ। সাপ? এটা সাপ না। হ্যাঁ। এটা তো একটা কি, কচ্ছপ। এটা কচ্ছপ। হ্যাঁ, কচ্ছপ, হ্যাঁ। যদিও খোলস ছাড়া ও অনেকে গাড়ির সাপ বলে ভুল অ্যাডভার্টাইজমেন্ট। হইতে পারে। হুম। কোনো গাড়ির অ্যাডভার্টাইজমেন্ট গাড়ির বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট? কোম্পানি। কেন, ওই লোগো দেখে মনে হইতেছে? জি ভাই। গাড়ির কেমনে হবে? এই যে লোগোটা। কচ্ছপের এমভি। সাথে। হ্যাঁ, ভালো গেস। গাড়ি অ্যাডভার্টাইজমেন্ট, বাট তারা কি বলতে চাইতেছে এটা হচ্ছে মেইন। আস্তে ভাইয়া আস্তে ফার যায় অনেক। গেস্টে তো হচ্ছে প্যাসেঞ্জারদের বুঝায়, হ্যাঁ, লেদার ফার। এই জায়গায় আমাদের মেইন হচ্ছে ক্লিমা সূত্র, যে তারা এই কচ্ছপের ছবি দিছে এটা বুঝাইতে যে তারা অনেক পরিবেশ বান্ধব। ক্লাইমেট। হুম। এই যে তাদের মেইন কথা ক্লাইমেট। দেখলে তো ভয়ানক লাগতেছে ভাই, পরিবেশ বান্ধব কেমন হবে? বেচারা অনেক দিনের বুড়া কচ্ছপ। যাক। So, এরপর হচ্ছে শ্যাডস, পুষ্টকিস ফ্যাটিস। তো এখানে তারা কি বোঝাচ্ছে? রেডিমেড কোনো ব্রেকফাস্ট অফার করতেছে হয়তো। হ্যাঁ, সকাল সকাল আমাদের চকলেট খেয়ে দিন শুরু করেন। সাত মাকে প্রিয় প্রিয়। হ্যাঁ, চকলেট দিয়ে দিন শুরু হোক, এই হচ্ছে কথা। যে নাস্তা নাস্তা সব শেষ, এখন এটা দিয়ে শুরু করেন। ওকে। এরপর হচ্ছে গিয়া ভিয়া লেভেন লেভেন স্মিটেল। মুদি সুপারমার্ট। সামগ্রী। মানে সুপার শপ সবজি। আর কি, এদেরকার এটা। হ্যাঁ, একটা দোকানে, হ্যাঁ, সুপার শপ। দেখছিস। খাদ্য সামগ্রী। সব গ্রোসারি পাওয়া যাবে এখানে। হ্যাঁ, এবং সবকিছু ফ্রেশ। তারা হচ্ছে গিয়ে খাবার দাবার বা খাদ্য সামগ্রীকে অনেক ভালোবাসে, এই হচ্ছে কথা। হ্যাঁ, যেটার অলওয়েজ ডু। অ্যাডভার্টাইজমেন্ট দিতে ভাইয়া, এটা তো জার্মানিতে অনেক কস্ট এদিকে। এই ডেকা, হ্যাঁ। এটাকার প্রাইস একটু বেশি ভাইয়া। কেন তাহলে? আরো তো অনেকগুলো আছে। এদিকের ভাইয়া প্রাইজের হিসেবে কাউফল্যান্ড খাবার থেকে কিরকম? এদিকে তারপর আলদি। রেবে, রেভের রেবেরটা বেটার? কস্ট ভাই। কাউফল্যান্ডই বেটার আমার কাছে। আমারও মনে হয় কাউফল্যান্ড বেটার, ওদের ওই জায়গায় হালাল বেশিরভাগ থাকে। ভাইয়া হালাল আইটেমটা ওদের সাইন দেয়া থাকে, এটা খুব ভালো। হ্যাঁ, এটাই। সো এরপর হচ্ছে, এইটা একটা ইন্টারেস্টিং, কে কে বলতে পারবেন যে এই জায়গায় তারা কি বুঝাইছে? এটা হচ্ছে ফ্লাইটের খরচ বাঁচাও এরকম। কিভাবে ট্রাভেল বাঁচাইতে পারে? টিকিট ভাইয়া। স্পেয়ার ট্রাভেল স্পার টিকিট। ডিয়ারডেন ফ্লু হ্যাঁ, এটা মিডেম তো ঠিক আছে, জামার থেকে। বাট এটা যে তারা কি বুঝাইতে চাইতেছে যে দুইটা ছবি? সস্তায় পাওয়া যাবে নাকি? না না তারা না। সস্তায় জমায় অফার। প্রোভাইড করতে পারে। জমারের আচ্ছা, আমি এই জায়গায় একটা জিনিস দেখি আপনাদের। এই ভাইয়া দেখেন, অফারে মনে হয় টিকিট টিকিট দিচ্ছে। টিকিটের কোনো কথাই নেই এই জায়গায়। এই দেখেন, এই দুইটা জায়গার নাম লেখা আছে, পড়তে পারেন? আরিজোনা। এটা একটা কি হচ্ছে লেখা ইউএস এর দেখো। অ্যারিজোনা স্টেট, যে অ্যারিজোনায় হচ্ছে এইরকম একটা হচ্ছে আপনার এই নদীর বাঁক আছে, এটা মানুষ অনেক ফেভারেট। তো মানুষ এটা দেখতে অনেকে যায় ওইখানে, টুরিস্ট স্পট এটা। আর এটা হচ্ছে রাইনল্যান্ড প্লাস, ওই জায়গায় সেম একটা এরকম একটা বাঁক আছে। হ্যাঁ। তো বলতেছে যে এত টাকা খরচ করে ইউএসএ কেন যাবেন, আমাদের এখানে আসেন, আমাদের এখানে সেম বাকি আছে, আরো আপনার টাকা অনেকখানি। ভালোই তো তাহলে ভাই, এটা এটা অনেক ভালো, সেফ হবে টাকা। হ্যাঁ। তো বলতেছেন বিদেশ যাওয়ার কেন দরকার, আর আমেরিকায় এত দূরে কেন যাবেন, যে আপনি হচ্ছে আমাদের দেশের মধ্যে এত সুন্দর একটা প্লেস আছে, এখানে এসে হচ্ছে আপনার ই কাটান। বয়কট আমেরিকা। বয়কট আমেরিকা।
আর ভাইয়া ওই যে ওই ফার্স্টের যে ছবিটা ওইটা একদম মানে ও জনশূন্য একটা এরিয়া, কিন্তু সেকেন্ড ছবিটাতে এখানে এই যে আশেপাশে লোকজনের বিল্ডিং তারপর হ্যাঁ, ঘরবাড়ি দেখা যাচ্ছে। এটা অনেকে এই জায়গায় আবার বলতেছে যে এই জায়গায় আপনার লাগবে মোট মিলে 1228 ইউরো। হুম। আর মোট খরচ হবে আপনার 2500 কেজি CO2, যে কার্বন এমিশন হবে আপনার 2500 কেজি। আর এই জায়গায় আপনার মাত্র হচ্ছে কত, 24.50 বা 90 ইউরো। 2400 হ্যাঁ, এবং এই যে আপনার মাত্র 25 ইউরো। 2.5 কেজি CO2 খরচ হবে। কতখানি সেফ ভাইয়া না? এটা খুবই ক্রিয়েটিভ লাগছে আর স্মার্ট অ্যাডভার্টাইজমেন্ট। এটাই। সো এটার ব্যাপার হচ্ছে যে এটা একটু কোয়ালিটিটা এই যে বইয়ে খারাপ আসছে তাই অনেকে হয়তো বুঝতে পারে না, বাট জিনিসটা অনেকটা ইউনিক। ডয়েচে বানের এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট, এটা গোটে প্লানো। গুটে প্ল্যানো। সো এই হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ওয়্যার বুক, এবং জার্মানরা বা বিদেশি ইন্টারন্যাশনালি তাদের ওয়্যার বুক গুলা আরো ইন্টারেস্টিং হয়। হ্যাঁ, মানুষ যত হচ্ছে আরো এসব দিকে আগায় বা আরো উন্নত হয়, তাদের ওয়্যার বুক গুলো আরো বেশি ইন্টারেস্টিং হয় আমাদের নজর কাড়ার জন্য। তো কিভাবে একটা ওয়্যার বুক কাজ করে, এখানে এই জায়গায় হচ্ছে আমাদের এই জিনিসটা বোঝাটা অনেক জরুরি, রাইট? আমাদের নিত্যদিনে আমাদের কেনাকাটার ক্ষেত্রে, আমাদের জীবনযাপনের ক্ষেত্রে ব্যয়বহুলটা অনেক বড় একটা জায়গা রাখে বা অনেক আমাদের ইনফ্লুয়েন্স করে, রাইট? এই ভাইয়া। এইভাবে। সো এই ব্যয়বহুলটা কিভাবে কাজ করে সেটা আমরা এখন করি। সো আজকে আমরা, আগে আমি হচ্ছে আপনাদের পরে দিই যে কিভাবে আমাদের আহ এই সেন্টেন্স গুলো পড়তে হয়, যাতে আমাদের সামনে গিয়ে সমস্যাগুলো না পড়তে হয়। যে wie funktioniert Werbung? আমি এই পর্যন্ত পড়তেছি, এরপর হচ্ছে দুজন হ্যান্ড রেজ করে রাখেন। পড়ার পর দুজন পড়বেন, ওকে। Wie funktioniert Werbung? Unternehmen wollen, dass wir ein bestimmtes Produkt kaufen oder nutzen. যে কোম্পানিরা চায় যে আমরা একটা নির্দিষ্ট প্রোডাক্ট কিনবো বা ব্যবহার করব। এরপর দেখেন কি দিছে, একটা হাইফেন। হাইফেন দেওয়ার কারণ যে এখানে আমাদের বাক্যটা আমাদের শেষ হয় না, সেন্টেন্সটা শেষ হয় না। dabei hilft Werbung. So, আমাদের এই যে কথাটা, যে উন্টারনেমেনরা চায় যে আমরা একটা বেস্টিমটের প্রোডাক্ট আমরা ব্যবহার করি বা কাউফেন করি, এবং এই এই কাজে আমাদের ওয়্যারবুং হেল্প করে। উন্টারনেমেনদের ওয়্যারবুংটা এই কাজে হেল্প করে। ওয়্যারবুং soll gefallen oder zumindest auffallen, যে অ্যাডভার্টাইজমেন্ট আমাদের পছন্দ হতে হবে বা অ্যাট লিস্ট নোটিসেবল হতে হবে। Dafür gibt es ein paar typische Tricks, এবং এই জন্য আমাদের কিছু কিছু কমন ট্রিক্স আছে। এরপর আমাদের দিছে দুইটা ফোঁটা অর্থাৎ কোলন, যে এরপর বর্ণনা করবে যে কি কি ট্রিক্স। তো কি কি ট্রিক্স? Natürlich will Werbung Wünsche wecken, স্বাভাবিকভাবেই অ্যাডভার্টাইজমেন্ট চায় আমাদের ইচ্ছা জাগাতে। Wir sehen eine Werbung und möchten zum Beispiel an diesem Ort Urlaub machen. আমরা হয়তো এই যে একটা ওয়েবুম দেখলাম এবং হয়তো চাইলাম যে এখানে উল্লাভ করতে। যে অনেকেরই হতে পারে যে আমি তো টাকা খরচ করতে চাইতেছি না, বা আমি হচ্ছে পরিবেশের প্রতি অনেকটা সচেতন, আমি চাই না যে এতগুলো CO2 এমিশন হোক। তো সেক্ষেত্রে কি করতে পারি, আমি একটা হচ্ছে আরো বেটার অপশন চুজ করতে পারি। এই এখানে আমি নেক্সট উল্লাভ করতে যাব। So, natürlich arbeitet Werbung mit Bildern. এবং স্বাভাবিকভাবেই হচ্ছে Werbung বা অ্যাডভার্টাইজমেন্ট আমাদের ছবির সাথে কাজ করে। কারণ কি? কারণ হচ্ছে Bilder können uns Informationen geben, aber auch unsere Emotionen wecken. যে ছবি আমাদের একই সাথে ইনফরমেশন তো দিতেই পারে, যে আমাদের যতই বলতো যে এইটা আর এইটা এক দেখায়, আমরা কিন্তু না দেখলে বুঝতাম না, এবং একই সাথে আমাদের ইমোশনকে জাগায়।
যেমন এখানে আমাদের ইমোশন জাগানোর ট্রাই করতেছে, হয়তো খুব একটা সফল হয় না, বাট তাও ট্রাই করছে। So, wir bekommen Lust auf etwas und später im Supermarkt oder im Internet kaufen wir dann genau diese Produkt. So, তারা আমাদের ইচ্ছা জাগায় কোনো কিছু কেনার জন্য বা কোনো কিছু ব্যবহার করার জন্য, এবং পরে যখন আমরা সুপার মার্কেটে যাই বা হচ্ছে ইন্টারনেটে কোনো কিছু কিনতে চাই, তখন আমরা এই জিনিসটা হচ্ছে কেনার কথা ভাবি বা এটা কিনি। তো আপনার কাছে হয়তো ধরেন যে দুইটা প্রোডাক্টের আপনি হচ্ছে যখন ইন্টারনেটে কিনতেছেন বা সুপার মার্কেটে কিনতেছেন, দুইটা প্রোডাক্ট দেখলেন। একটা প্রোডাক্টের নাম আপনি এখন আগে শুনেনও না, আর একটা প্রোডাক্ট আপনি হচ্ছে টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেখছেন বা আসার পথে আপনি একটা পোস্টার দেখছেন। স্বাভাবিকভাবে আপনি কোনটা নিবেন? যেটার অ্যাডভার্টাইজমেন্ট যেটা দেখছি সেটা। দেখেছে এটা। এই তো, এভাবেই অ্যাডভার্টাইজমেন্ট আমাদের কাজ করে। তো এখন হচ্ছে সাদিয়া আপু, আপনি এই পর্যন্ত করবেন। ওকে। Oft ist die Sprache witzig. আহ, মানে বিজ্ঞাপনের ভাষা অনেক গুরুত্বপূর্ণ। Häufig findet man Slogans, এটা Wort ist উইথিস না, viele, উইথিস আলাদা জিনিস। witzig. হুম। Häufig findet man Slogans, Wort ist viele oder auch neue Wörter. এখান থেকে স্লোগানস, তারপরে ভোট ইজ পিএলএ, ছন্দ, অজা অথবা আম, আরো নতুন নতুন ওয়ার্ড খুঁজে পায়। Manchmal versteht man den Text erst, wenn man das Foto dazu genauer ansieht. মানে যখন মানুষ ছবিটা ভালো করে দেখতে পায়, তখন মানুষ টেক্সটটা বুঝতে পারে। Werbung spricht uns häufig direkt an. বিজ্ঞাপন আমাদের সরাসরি বলে। Und arbeitet oft mit persönlichen Anreden, এবং কাজ করে ব্যক্তিগত। এটা কি হবে ভাইয়া? Werbung spricht uns häufig direkt an und arbeitet oft mit persönlichen Anreden und dem Imperativ wie spart dir den Flug oder mit Fragen wie haben Sie heute schon অমুক। তো এটা হচ্ছে একসাথে পুরোটা না পড়লে বোঝা টাফ হয়ে যাবে আমাদের জন্য, হ্যাঁ। তো যেরকম এখানে বলতেছে যে অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের সাথে ডিরেক্টলি হয়তো কথা বলে, অথবা আমাদের পার্সোনাল গ্রিটিং যে আনরেডে, হ্যাঁ, পার্সোনাল গ্রিটিং দেয়, যেরকম হচ্ছে যে এই এখানে যেমন হয়তো বলতে পারে যে আপনার ফ্লাইটের টাকা বাঁচান, বা আপনি কি আজকে এই জিনিসটার কথা ভেবেছেন, এরকম আনরেড এগুলো আসে। ওকে। Ebenfalls, এছাড়াও typisch für Werbesprache ist, dass sie meist einfach und kurz ist. মানে এছাড়াও বিজ্ঞাপনের বৈশিষ্ট্য হলো যে আম, এটি অনেক সহজ এবং সংক্ষিপ্ত হয়। Manche Sprüche oder Kurse setzen verbindet man dann automatisch mit diesem Produkt oder Unternehmen. মানে কিছু প্রবাদ অথবা কিছু বাক্য হুম। মানুষ অটোমেটিক চিনতে পারে। হুম। কিছু প্রোডাক্ট বা বাক্য দেখে মানুষ অটোমেটিক চিনতে পারে ওই প্রোডাক্ট এবং কোম্পানিগুলোকে। ওকে, থ্যাংক ইউ আপু। এই জায়গায় হচ্ছে একটা জিনিস আমাদের মিসিং গেছে, যে উইথসিস অর্থ হচ্ছে ফানি, হ্যাঁ। উইথ থেকে আসছে, উইথ ইজ ফানি, এবং এটা উচ্চারণ হচ্ছে টুপিস। বাকিটা খুবই সুন্দর হয়েছে। সো এখানে আমাদের যে একটা ইম্পর্টেন্ট যে কথা, যে এই জায়গায় সবচাইতে মেইন কথাটা যে ওয়ারবুং এর, যে আমরা কিছু কিছু প্রবাদ আছে বাংলা অ্যাডভার্টাইজমেন্টে দেখতে পাই, যে যেগুলো দেখলে আমরা বুঝতে পাই যে কোন প্রোডাক্টের কথা বলতেছে। কয়েকটা উদাহরণ কি দিতে পারেন আপনারা? যেমন হচ্ছে স্পিড, হেভি এনার্জি, নাকি জি ভাইয়া। এরকম আরো কয়েকটা কি কি আছে? চলো বহুদূর, জ্বলে উঠুন আপন শক্তিতে। হ্যাঁ। আর বাকিরা বলেন। স্বপ্ন যাবে বাড়ি। স্বপ্ন যাবে বাড়ি আমার। তো এরকম যে ছোট
কিন্তু সহজ যে আমাদের এই স্লোগান গুলো, এগুলো আমরা শুনলেই বুঝতে পারি যে একটা স্পেশাল কোনো একটা কোম্পানির কথা বা স্পেশাল কোনো একটা হচ্ছে প্রোডাক্টের কথা বলতেছে। হুম? যেমন হচ্ছে এই যে অনেক বিখ্যাত একটা অ্যাড, যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। তো এই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের মেইন কথা, আপনার মনের মধ্যে এই জিনিসটা গেঁথে দেওয়া। কিছু হচ্ছে ইম্পর্টেন্ট, কিছু হচ্ছে ফানি কথা, কিছু হচ্ছে সহজ কথা, বাট তাদের স্লোগান যেটা সেটা যাতে আপনার মনে থাকে। ওকে, এরপর মেহরাব ভাই। Werbung হ্যাঁ, বিজ্ঞাপন spricht sehr oft Gefühle an. বিজ্ঞাপন দিয়ে বিজ্ঞাপনের লক্ষ্যটাই থাকে কাউকে আগ্রহ করার। Denn বিজ্ঞাপন sie আমাদের soll অনুভূতির in কথা বলে। জি আবেগকে লক্ষ্য করে আর কি, মানে আবেগ নিয়ে হ্যাঁ, কি জি। করে বিজ্ঞাপন দেয়। Denn sie soll in Erinnerung bleiben. এটা এমন হওয়া উচিত যেন এটা আমাদের মনে থাকে আর কি বিজ্ঞাপনটা। হুম, Die Unternehmen möchten, কোম্পানিগুলো চায় that the Kunden ihren, ক্রেতারা তাদের und ihren প্রোডাক্টে তাদের প্রোডাক্ট গুলো vertrauen মানে বিশ্বাস করে। হুম। Wenn Menschen, যখন মানুষ Werbung sehen মানে বিজ্ঞাপন দেখে, sollen sie überrascht sein. überrascht অর্থ কি জানি ভাইয়া, মানে তারা চমকে ওঠে না সারপ্রাইজ। এরকম টাইপ না ভাইয়া? সারপ্রাইজ। চমকে Überrascht ওঠে, হ্যাঁ সারপ্রাইজ। সারপ্রাইজ। জি। Gute Laune bekommen, তারা যেন লাউনে মানে ভালো মেজাজে আসে আর কি। ওদের auch neugierig werden, তাদের অথবা তাদেরকে লাইব্রেরি হতে আগ্রহী করে কিউরিয়াস। হ্যাঁ, জি আগ্রহী করে তোলে। manchmal, কখনো richts davor schon in eine originales Foto, মানে কখনো একটা ফটোই যথেষ্ট অরিজিনাল। man wird aufmerksam, মানুষ man man wird aufmerksam, মানুষকে আগ্রহী করে তোলে। লাইস্ট এবং পরে লিস্ট ইন্টারেস্ট ইন্টারেস্টেড আকর্ষণীয় দেন টেক্সট। বলতেছে যে মাঝে সাঝে হচ্ছে একটা অরিজিনাল ফটোই এনাফ, হচ্ছে তারা মানুষকে অ্যাটেন্টিভ করে, মানুষ অ্যাটেন্টিভ হয়, এবং হচ্ছে তারা বাকি টেক্সটটা ইন্টারেস্টের সাথে হচ্ছে পড়ে। জি। এবং und schon hat die Werbung funktioniert, বিজ্ঞাপনটি এভাবেই মানে কাজ করে আর কি, ফাংশনিয়েট। egal, শেষে wie die Werbung am Ende aussieht, শেষে wie die Werbung বিজ্ঞাপন am Ende aussieht, যেমনই হোক না কেন, sie hat ein Ziel, তার একটা লক্ষ্য আছে বা গন্তব্য। sie will unser Verhalten beeinflussen, এটি আমাদের Verhalten মানে আচরণকে beeinflussen মানে প্রভাবিত করে। Thank you. বেআইনক্লুশন, এটা আমাদের বিশেষ করে কেনার আচরণকে প্রভাবিত করে। প্রভাবিত করে আর কি, জি। ওকে, ভিলেন ডাং ভাইয়া, জি হ্যাভেন এ গুড গেমার্ক। তো এই হচ্ছে আমাদের বিজ্ঞাপন সম্পর্কে কথা। বিজ্ঞাপন কি রকম হয়, কেন হয়, এবং তারা কিভাবে কাজ করে। এবং আপনাদের কি প্রিপারেশনের আজকে কোনো পার্ট ছিল? জি ভাইয়া ছিল। এই ভাইয়া তো। আপনি যেটা ম্যাম দিয়েছিলেন আগেরটাই দিয়েছিল। ওকে, তো আমাদের এখন প্রিপারেশন হবে ইনশাল্লাহ। তার আগে হচ্ছে আমি আহ তিনজনকে ডাকি, আপনাদের কাজ হচ্ছে যে wofür gibt es in ihrem Land oder Ort Werbung, হ্যাঁ, যে কেন আপনাদের এলাকাতে বা আপনাদের দেশে হচ্ছে কোন কোন জিনিসের Werbung থাকে। এরপর darf man Werbung für Produkte für Kinder machen,
সেখানে কি বাচ্চাদের খেলনার জন্য বা জিনিসপত্রের জন্য কি কোনো ভেরবুং আছে নাকি? যেমন ফিনল্যান্ডে কিন্তু বাচ্চাদের খেলার জন্য কোনো ভেরবুং নাই। হুম। এরপর হচ্ছে sollte man Werbung für bestimmte ungesunde Produkte verbieten? মানে আপনাদের কিছু স্পেশাল ungesunde প্রোডাক্ট আছে, সেগুলোর জন্য কোনো আছে নাকি, এই বোর্ড দেয়া আছে নাকি? তো আহ, নাজমুল হাসান ভাই, সামিউল ভাই, আর হচ্ছে সানজান আপু, একটু হ্যান্ড রেজ করেন। জি ভাই। ভাইয়া আমি না বুঝিনি এটা মানে কি করতে হবে ওটা বুঝিনি। হ্যাঁ, আমি আবার বলতেছি, সমস্যা নেই। নাজমুল ভাই একটু হ্যান্ড রেজ করে রাখেন। ভাই আমি বুঝিনি কি বলছিলেন। হ্যাঁ, সমস্যা নেই, আমি বলতেছি আবার। হ্যান্ড রেজ করে রাখেন জাস্ট। সামিউল ভাই। ওকে দেন। ওপি আপু, তাসমিয়া ওপি। হ্যাঁ, ভয় পেলে হবে। ওকে, তরিন ভাই তো আছেন নাকি? তরিন ভাই, কি রে, সবাই কি শীত নিদ্রা চলে গেছে নাকি? আচ্ছা, সামিউল ভাই আসছে, সমস্যা নেই, ওকে। সো এইখানে আমাদের করতে হবে কি, যে আপনি কিছু কিছু ব্যাপারে আমাদের ডয়েচে কথা বলবেন, যে আপনাদের দেশে, যে আমাদের দেশে বা আপনি যেখানে এখন আছেন, সেখানে কোন কোন জিনিসের ভ্যালুম দেওয়া হয় বা অ্যাডভার্টাইজমেন্ট হয়। বা যেমন বাংলাদেশে যে সিমের অ্যাডভার্টাইজমেন্ট হয়, এরপর ধরেন যে আর কি কি হয়, তো অনেকদিন ধরে দেখতেছি না, টিভি বলতে পারতেছি না। তো ফুড পান্ডার হয়তো অ্যাডভার্টাইজমেন্ট হয় বা অন্যান্য জিনিস। এরপর হচ্ছে বাচ্চাদের খাবারের জন্য কোনো অ্যাডভার্টাইজমেন্ট আছে নাকি? হুম। এরপর হচ্ছে যে কোন ওকে কোন ভাইয়া। জিনিসের জন্য হচ্ছে ফেবিটেন বা ফেবোটেন করা হচ্ছে এই ইসের, যেমন হচ্ছে ডয়েচল্যান্ডে সিগারেটের যে ভেরবুং, এটা ফেরবোটেন করা। এ সম্পর্কে যে হয়তো জানেন তাহলে ভালো। বা হচ্ছে কোন কোন উনগেজুন প্রোডাক্ট, যে কোনো আনহেলদি প্রোডাক্টের ফেরবিটেন হয় নাকি বা ভেরবুং হয় নাকি, এটা হচ্ছে বলবেন, হচ্ছে কথা। তো সঞ্জনা আচ্ছা শুরু ভাইয়া করেন। প্রথমে কি আমি বলবো? হ্যাঁ। In Deutschland, Radio Hort meant there of for Bonu, Udar, uh, Essen, um, আবার in Deutschland uh, um, uh, in Deutschland man keine Kinder uh, man wollte Kinderprodukt machen. In Deutschland, Fernsehen ist für Zigaretten verboten oder Parken verboten. হুম। আহ Das ist alles. ভাইয়া অনেক ভুল হয়েছে মনে ওকে, হয় ফিরেন দেখ। যতটুকু। ইগাল ইগাল, ভুল টুললে কোনো সমস্যা নাই। এটা জাস্ট আমরা প্র্যাকটিস করতেছি যে আমরা ফ্রিলি কথা বলতে পারি নাকি। Dem ist schon ওকে ভাইয়া। sehr gut gemacht. ওকে, সামিউল ভাই। জি ভাইয়া বলেন। হ্যালো। যে সেম জিনিসই, একটু সাউন্ডটা বাড়বে, মাইকের কাছে একটু এসে। একটু গলা ব্যথা তো, এর জন্য কথা আসতে হইতেছে। আচ্ছা।
তাহলে থাকবে, সমস্যা নেই যদি প্রবলেম হয়। আচ্ছা তাহলে কালকে বলবো না, আজকে ওকে, করতে হবে। নো প্রবলেম। আচ্ছা। তাহলে চাঁদনি আপু, ভাই এটা কি আমাদের দেশের পারপাসে বলতে হবে, আর যেটা আছে ওটা পড়লেই হবে? আপনি তো এখন ডয়েচল্যান্ডে আছেন, দুইটা ডয়েচল্যান্ড হয়ে গেলে কেমন হয়? আচ্ছা আপনি ডয়েচল্যান্ডে বলেন, আমাদের তাহলে একজন বাংলাদেশি জোগাড় করতে হবে। ওকে। ইন ডয়েচল্যান্ড Fernsehen ist Werbung für Medizin, bestimmte Medizin verboten. Ich weiß diese. হুম। Und in Deutschland Werbung für ungesunde Produkte, zum Beispiel Zigarette, হুম। ist verboten auch. ওকে। Mm, In Deutschland Social Media Werbung ist nicht immer sehen. Und Kinderprodukte? Und Kinderprodukte nicht immer sehen. ওকে, হ্যাঁ, Ich glaube. habe ich das nicht gesehen. ওকে। ওকে, ভিলেন ডাঙ্ক আপু, এইটাই হচ্ছে জানার দরকার ছিল। জেমি ভাই, নাকি আপু, সরি, আবার এক ভুল হয়েছে। জেমি আপু আছেন? আহা, একজন হ্যান্ড রেজ করেন বাংলাদেশ থেকে। এই তো তমিম ভাই, বলেন। তরিন ভাইয়ের ভাইয়ের মাইকে কি সমস্যা? একটু জাস্ট মেসেজে বলেন আমাকে। হ্যালো, হ্যাঁ, আওয়াজ তো ঠিক আসতেছে, আওয়াজ বলেন। আসতেছে? হ্যাঁ, হ্যাঁ। এখন আসতেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আহ Ich lebe in Bangladesh, in meiner Land. Äh, man sollte Zigaretten äh, rauchen. Ebenso äh, in Bangladesh man hört äh, Radio sehr oft in টি স্টল কি বলে ভাইয়া? কিসের? টি স্টল। টি স্টল? হ্যাঁ, মানে চায়ের চায়ের এখানে যে আপনার রেডিও শুনে বা হুম। মুভি দেখেছে, না না, ওইটা আমাদের তো ভেরবুং নিয়ে কথা বলতে হচ্ছে না। চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আচ্ছা ঠিক আছে। ইন বাংলাদেশ মুভি সিম মান সের অফ ফেরবুং ইন টেস্ট ওকে। ইন বাংলাদেশ খেয়ে লাডেন বলেন, খেয়ে লাডেন ফিল শেষ। ফিল ইজ দ্য সেলটেন ইন বাংলাদেশ এস ইজ keine Werbung für older men, aber es ist Werbung für Kinderprodukte. Zum Beispiel Mango Bar
টফি, ক্যান্ডি, ইউএসবি। ডাঙ্কে ভাইয়া, এর উপরে আমার পক্ষে সম্ভব না ভাইয়া, ফিল এন্ড অনেক ভুল ডাঙ্গা হয়েছে। আপনি অনেক ট্রাই করছেন, এটাই হচ্ছে মেইন। স্পেশালের ক্ষেত্রে আপনার এই যে ভুল বা সঠিক এটা ম্যাঙ্গোর কোনো ম্যাটার করে না। জার্মান কি আমি জানি না। আচ্ছা, তা তো ট্রাই করছেন, এই হচ্ছে মেইন। হ্যাঁ আচ্ছা, কিন্তু ভাইয়া ম্যাঙ্গোর জার্মান কি? ম্যাঙ্গোর জার্মানিরা তাও মাঙ্গো না ভাইয়া, মাঙ্গো না? মাঙ্গো। সম্ভবত, হ্যাঁ ম্যাঙ্গো। মাঙ্গো। মাঙ্গো। মাঙ্গোই বলে, আচ্ছা ঠিক আছে, ওকে। ভিয়েলেন ডাং। ওকে, so in Bangladesh gab es keine Zigarettenwerbung, aber vorher war es, ওটা পেপারে আগে হচ্ছে সিগারেটের অ্যাড আসতো, আজকে থেকে আরো 20-30 বছর আগে একটা। আম, এরপর এছাড়াও হচ্ছে আরো অনেক স্পেশাল টাইপের অ্যাড আসতো, এখন হচ্ছে সবগুলো আসে ফুড পান্ডা বা ওই টাইপের অ্যাড গুলো নাকি। আগে ফোমের অ্যাডও আসতো, ফোম, সোয়ান ফোম। ফুড ফান বেশি ভাইয়া। হ্যাঁ, আগে টিভিতে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং অ্যাড আসতো, জুয়েলার্স এর অ্যাড, ফোমের অ্যাড। একটা বাংলাদেশে তো সব এখন সোশ্যাল মিডিয়ায় চলে গেছে। হুম, এটাই। চীনের এক। এরপর ভাইয়া একটা অ্যাড খুবই ফেমাস হয়েছিল, ওই যে আপনার দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার। কাকলি ফার্নিচার, কাকুলি ওরে বাপরে। ফার্নিচার। আহ, কি মনে করাইলেন ভাই, মাথা খেয়ে ফেলছিল। তো বাংলাদেশি অ্যাড যে ইন্ডাস্ট্রিটা অনেক অনেকটাই ইন্টারেস্টিং, অনেক টাইপের সুন্দর সুন্দর অ্যাডও আসে, অনেক টাইপের মাথা খাওয়া অ্যাডও আসে, বাট অ্যাড আসে অনেকগুলো। এবং অ্যাডের সাথে আমাদের অ্যাটলিস্ট যাদের এখন বয়স 20-25-এর মধ্যে, তাদের জীবনের অনেকখানি অংশ ওতপ্রোতভাবে জড়িত। আগে দেখা যেত যে যখন বিটিভির আমল ছিল, তখন মানুষ মুভি দেখতে বসলে হচ্ছে যে অ্যাড গুনতো, যে 6টা অ্যাডের পর হচ্ছে আবার মুভি শুরু হবে এরকম। দুপুর 3টার পরে মুভি চলতো অ্যাড গুলো শুক্রবারে। মুখস্থ ছিল সবার। অ্যাড গুলো ভাইয়া মুখস্থ হয়ে মুভি যেত। দিত 2 মিনিট, এরপরে অ্যাড দিত আবার 10 মিনিট, এরকম হুম, চলতো। তো এই অ্যাড গুলো বসে বসে দেখতাম, কারণ কখন শুরু হয়ে যায় ঠিক নেই। তো তখন ভালো ছিল আরো, তখনের অ্যাড গুলো হচ্ছে ইন্টারেস্টিং একটু হইতো। তো এই হচ্ছে কথা, যাক। তো এরপর আমাদের যে রিপেয়ার ক্যাফের যে ভিডিও গুলো, এগুলো আমরা হচ্ছে হাউস অফ গাবি হিসেবেই থাকলো। আপনার হাউস অফ গাবি কি কি তা পাওয়া গেছে? না ভাই, একটু বলুন। ভাইয়া আরেকবার জি একটু ভাইয়া, বলবেন? 7-এর বি এবং সি, হুম। এবং তো আজকে এখন থেকে আমাদের দেখতেছি। যেহেতু প্রপার ওয়েতে ক্লাস শুরু, আগের দিন হচ্ছে ওরিয়েন্টেশন ছিল কাইন্ড অফ আমার সাথে। তো আপনাদের কিছু হচ্ছে রুল বলে দেই, হ্যাঁ। তো যেদিন গ্রামার থাকবে, অলমোস্ট প্রত্যেক সেকেন্ড দিনই থাকবে। তো গ্রামারের দিন আপনারা এই নোটস এবং হচ্ছে খাতা নিয়ে যা যা লাগে নিয়ে বসবেন। সাথে আপনাদের, আমার এই জায়গায় লিস্ট হাউস অফ গাবি অনেক বেশি থাকবে। হাউস অফ গাবি গুলো প্রতিদিন করে জমা দিবেন, একদিন না করলে পিছিয়ে পড়বেন। এবং হাউস অফ গাবে যারা আগে করছেন তারা জানেন যে আমার হাউস অফ গাবে কি থাকে। যারা ওল্ড স্টুডেন্ট তারা কি বলতে পারবেন এখন? জি ভাইয়া জানি, উবং বুকে মানে যতটুকু পর্যন্ত পড়াইছেন ততটুকু পর্যন্ত উবং বুকে এবং প্র্যাকটিস করা। হ্যাঁ, তারপর হচ্ছে ভোটার মুখের হচ্ছে যে হ্যাঁ। 8, 1 থেকে 8 পর্যন্ত পড়া। এই তো very good. তো আমাদের যেহেতু এই জিভেন থেকে শুরু হয়েছে, তো জিভেন থেকে এই এলস পর্যন্ত উবুংস বুকের যা যা থাকবে, এই ক্যাপিটাল সোয়াইয়ের, সেগুলো হচ্ছে হাউস অফ গাবে। সাথে এই রিপেয়ার কাফে এটা, এবং এই যে এই দুইটা তো দিলাম একটু বেশি উবুং, বাট এটা যদি কন্টিনিউ করতে পারেন দেখবেন আপনাদের এস অনেক তাড়াতাড়ি করতে পারবেন। Alles klar?
Ja, ja, alles klar. সবাই হোমওয়ার্ক ঠিক মতো বুঝে পেয়েছেন? জি ভাইয়া। ওকে। এখানে আপনারা তাহলে 7 থেকে শুরু করলে, 7 না সরি 6 থেকেই, এখান থেকে হচ্ছে আপনার সিক্স এর যে 3 সি, এখান থেকে আপনার গেনেটিভের সকল এই প্র্যাকটিস বুকে পেয়ে যাবেন। তো আলাদা করে আর করা লাগতেছে না। তো এখন আমি আপনাদের ব্রেকআউট রুম ওপেন করে দিই। আপনাদের যে হাউস অফ এটা ছিল প্রেসেন্টের, এটা এখন করে ফেলেন, এবং এটা করার পর যখন শেষ হবে তখন আপনার লিভ নিতে পারেন। ওকে। ওকে। ওকে ভাই। ওকে, তাহলে আমি রেকর্ডিং অফ করি।